শবে বরাতের মাস, শাবান মাস। এ মাসে আগামী 1 বছরের ভাগ্য লেখা হয়। এ জায়গায় একটু দুটো কথা না কয়ে পারতেছি। ভাগ্যের পক্ষে লিখবেন এরকম না, পক্ষে বিপক্ষে সবই লেখা হবে এক রাত্রে। লিখে সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা খাতা বুঝিয়ে দেন যে আমি যেভাবে লিখে দিছি 1 বছরের এইভাবে পরিচালনা করো। অমুকরে বাসের তলে ফেলাই মারবা, অমুকরে ঠ্যাং ভেঙে দিবা, অমুকের ঘর পোড়াবা, অমুকের বউ গলায় দড়ি নিয়ে মরবে, অমুকরে 5 তলা দালানের মালিক বানাবা, অমুকরে গেটি ধরে তাড়াতাড়ি দেশের থেকে তাড়ায় আর এক জায়গা দিবা, অমুকরে জেলে দিবা, অমুকরে ফাঁসি দিবা। বিস্তারিত যা 1 বছর ঘটবে সব আল্লাহ লিখে সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদের হাতে অর্পণ করে। এই রাতটা আমার পক্ষে লিখতেছে না বিপক্ষে লিখতেছে তা তো আমি জানি না। আমারে আপনারা জিজ্ঞেস করে লেখে, প্রত্যেক লেখাটা লিখে লিখে কি ফেরেশতাকে দেখা যায় নানটুর ভাগ্যে এই আছে, নানটুর এখান কাগজ দিয়ে এ দেশে কোনো নানটুরে কোনো নানটু বল্টু জুয়েল টুয়েল কেউ দেশে ওই রাত্রে যা লেখছে সব ফেরেশতাদের হাতে গোপন রয়েছে, কিন্তু আমি তো জানি না আমার পক্ষে না বিপক্ষে। আমার বউ মরবে, আমার মা মরবে, আমার ছেলে মরবে, আমার ঘরে আগুন লেগে যাবে, আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে, আমার প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হবে, আমার চিন্তায় হয়ে যাবে, আমি মামলায় পড়ে যাব, আমি ফাঁসিতে ঝুলবো, ইত্যাদি ইত্যাদি লিখতেছে। আল্লাহ না করুক, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাগ্যে লিখছে আমি অনেক টাকার মালিক হব, বিদেশে যাব, ইটালি ফ্রান্স যাব, লক্ষ লক্ষ টাকার মালিক হবে, এও আমার ভাগ্যে লিখতেছে, কিন্তু কি যা লিখতেছে আমি জানি না। তবে ওই রাত্রে আমার বর্তমান প্রেক্ষাপট হিসেবে দেখতেছি গত বছর যা লিখছিল আগামী বছর তার চেয়ে খারাপই লিখতেছে, বাড়ি একটা পক্ষে আসতেছে না। কতক্ষণ আন্দোলন করে এক দলটা তাড়াই দিয়েছে দেশেতে, মনে ভাবলাম যে যাক তাড়াই তুলে দিয়ে দেশ সাফ হয়ে গেছে, মোটামুটি ভালো। 1 বছরে এই 1 বছরের ভিতরে 400 মানুষ এমন ভাবে হত্যা হয়েছে, তার ভিতরে 30 জন আলেম পানিতে ফেলাইয়া মাইরে পানিতে ফেলাই দিয়েছে। আলেম ভালো ভালো আলেম তাদেরকে মাইরে পানিতে ফেলাই দিয়েছে, সেভাবে বেশি উঠতেছে। ভাবছিলাম যে সমন্বয় হয়ে সমান হয়ে গেল, শান্তিতে থাকবো, তাদের যে আরো উল্টি গেছে কপাল। সামনে আরো কি আছে ভাগ্যে তা আল্লাহই জানে। তো ভাগ্য যেতে এরকম আমার অজানা, কাজেই ওই রাত্রটা আমার অতটা আনন্দের রাত না, ওই রাত্রে আমার ফুর্তির রাত না, ওই রাত্রে আমার জিলাপি খাওয়ার রাত না, ওই রাত্রে আমার মিষ্টি খাওয়ার রাত না, ওই রাত আমার গোশ হালুয়া রুটি খাওয়ার রাত না। ও রাত তো বিলকুল আনন্দেই না, আনন্দের কিছুই নাই। ওই রাত হবে আমার বড় দুশ্চিন্তার টেনশনের রাত। কি জানি কি লিখে তুলছে, কি জানি কি লিখতেছে, আমি কিছুই জানি না। আর সেই রাত ঈশান নামাজটা কোনো মতে পড়িয়া 2-4 কেজি জিলাপি কয় প্যাকেট বিস্কুট নিয়ে কামলা কামড়িয়ে খাইয়ে দিয়ে হুজুর আসি, আসসালামু আলাইকুম। আবার কোন কোন মসজিদের শবে বরাতের দায়িত্ব যুবকরা নেয়। আমার এক মসজিদ ছিল, মসজিদের যুবকরা কয় হুজুর এবার শবে বরাতের দায়িত্ব আমাকে কাছে দেন। আর মানে শবে বরাতের ভাগ্য তোরা লাগবে, এবার ওরা দায়িত্ব শবে বরাতের দায়িত্ব ওরা নিচ্ছে। তোরা কি দায়িত্ব নিবি? কয় যে গত বছর মুরব্বীরা শবে বরাত পালন করছে, 1 খান 1.5 খান জিলাপি ভাগে পাই না। ওই রকম মন মরা শবে বরাতের দরকার নেই, ওরা দায়িত্ব নেছে, কালেকশন সেরকম করছে। বাঁশ জাড়ি থেকে বাগায় নিয়ে এলাকা বাঁশ কাটিয়ে সাফা করে দিছে, এরপরে নামছে বাড়ি বাড়ি কালেকশনে। যে বাড়ির থেকে টানা দিছে মুরগি সেঙ্গা দিয়ে ধরে নিয়েছে, কাঁসার বদনা কাটিয়ে নিয়েছে। এভাবে কালেকশন এমন হয়েছে মসজিদ ভরি বেলাইছে জিলাপি দিয়ে, এক প্যাকেটে 1 কেজি হয়েছে। মুসল্লি হবে 4.25 প্যাকেট বানাইছে 500। হুজুর রে, আমি তো হুজুর আমার দেশে 500 টাকা, সে প্রায় 20 বছর আগে আমার দেশে 500 টাকা। আরো কয় যে হুজুর আগামী বাইরের টাকাও থাই গেল। কালেকশন কারে কয়? সবে বরাত করতেছে, আমাকে লাগাই দিয়েছে হুজুর নামাজ কালাম পড়েন, আমরা প্যাকেট ঠিক করি। আমাকে নামাজের দায়িত্ব দিয়েছে, ওরা সবে বরাত ভাগ করতেছে। মুসল্লি হবে 400, প্যাকেট বানাইছে 500, লাস্টে ভাগ করতে যে 30 প্যাকেট কম পড়ে গেছে। গেল কোথায়? এই গেল কোথায় খুঁজতে যাইয়ে ওই যে কটা ভাগাভাগি হচ্ছিল পিছনে প্যাকেট, ওরা তুমুল মারামারি ফাটাফাটি শুরু হয়ে গেছে, নাক মুখ ফাইটি চলে গেছে, ভাগ্য সব ওকে গাড়ির পর দিয়ে গেছে। সবে বরাত এই শয়তানি মোটে সবে বরাতে করা যাবে না, রাত্রে হবে কান্নাকাটির রাত। নবী পাক বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, কান্নাকাটি করো। কিয়ামা ওয়া কুউদা ওয়া জুলুসা, শুয়ে ইবাদত করতে পারো, বসে ইবাদত করতে পারো, দাঁড়িয়ে নামাজ পড়ো, কিছুক্ষণ জিকির করো, ফাঁকে ফাঁকে দোয়া করো, আবার তিলাওয়াত করো, হাসাহাসি আনন্দ ফুর্তি করো না। আরে ওই রাত্রে খাওয়া খাইর কিছুই নাই, ওই রাতটা যাবে কান্নাকাটি করতে করতে। আবার দিনের বেলা রোজা রাখবা, সন্ধ্যাকালে ইফতারি নিয়ে বসবা, সারাদিন অনশন ধর্মঘট। রোজা মানে কি? অনশন। কয়েক বছর আগে আমলিগের সরকার আমলে মাস্টাররা বিভিন্ন দাবি করিয়া
কয়েক বছর যাবত তারা অ্যাপ্লিকেশন দরখাস্ত মরখাস্তর মাধ্যমে নানান ভাবে আন্দোলন করছে, কোনো কাজ হয়নি। লাস্টে সরকারের কাছ থেকে দাবি আদায় করার জন্য পল্টনে যাইয়া না খাওয়া ধর্মঘট করছিল। মাস্টাররা থাকলে সাক্ষী দেন, গেছে না, মনে আছে না? নাম দিচ্ছে তার অনশন ধর্মঘট। পেটের উপরে থাল তুইয়া প্লেট রাইখা পল্টনে যে সি তৈরি হয়েছে, খাবো না, যতক্ষণ দাবি পূরণ না হয় খাবো না। এইভাবে 3 দিন। মাঝে মাঝে কোন কোন মাস্টার জুত করে যে খাইয়ে এসে আবার থাল পাটের প্রতি শীতে এসে, আর 25-30 জন মাস্টার জম্মের মলটিয়া ওরা কে মরিয়ে যাবো তবু খাবো না, ওই কটা নিস্তেজ হয়ে গেছে। এরপরে সাংবাদিকরা যাইয়া মন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী জানাইছে, স্যার আপনাদের মন্ত্রণালয় ধরে আপনাদের সরকারের বদনাম হয়ে যাবে যদি 30 মাস্টার মরিয়ে যায়, তাড়াতাড়ি যা কইছে দেন। সাথে সাথে প্রধানমন্ত্রী কয় ঠিক আছে, ওনাদের বাড়ি যেতে বলেন, ওনাদের সব দাবি দেবা পূরণ করা হলো। এর নাম হলো অনশন ধর্মঘট। জীবন ভরে যা দাবি করছে 3 দিন না খাইয়ে তাইয়া লাস্টে অনশন ধর্মঘট করিয়া সেটা পূরণ করে এনেছে। সেম কোয়ালিটি। গত রাত্রে আল্লাহ পাকের কাছে যা মুনাজাত করেছেন, কান্নাকাটি করে যা চাইছেন, হয়তো কবুল হয়েছে কি হয় নাই, এটা বাস্তবায়ন হলো কি হলো না আমি জানি না। এই জন্য আমি একটা দিন অনশন ধর্মঘট করলাম। আমি সারাদিন রোজা রাখলাম, খাবো না। ইফতারি সামনে নিয়ে আসরের পরে টোয়া টুইয়ারে নাহের দ্বারে শুয়ে দেখতে, আবার থুয়ে দেয়। ফেরেশতাকে আল্লাহ নাহের দ্বারে নিয়ে গেল, খাইয়ে না ফেলে। ফেরেশতারা আল্লাহ জম্মের কড়া লোক, তুমি ওজা গত রাত্রে যা চাইছে ও না দিলেও খাবে না। আল্লাহ কয় ঠিক আছে, ইফতারির সময় সব চাওয়া পূরণ করে দেওয়া হলো, ওর সব দোয়া কবুল করা হলো। এর নাম শবে বরাত। খাওয়ার একটা রাত আছে, সেই খাওয়ার রাতটা আবার ভুলে যায়, তা আমাদের জানা নাই। উত্তম খানার একটা এমনি 5টা রাত আছে, 5টা দিন আছে, সেই 5 দিন রোজা রাখা হারাম। আইয়ামু জিয়াফাতিল্লাহ, ঈদের 5 দিন, ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন যদি কেউ রোজা রেখা আল্লাহ রে কয়, আল্লাহ দেখো এই গরু জবাই দিয়ে শগুনির মতো কিভাবে সবাই কামলা কামলি খাই করতেছে, আমি এ সময়ও রোজা, আমি এখনো রোজা রেখেছি। তোমার বান্দারা দেখো কিভাবে খাওয়া নিয়ে কামলা কামলি করতেছে, আমি এখনো রোজা রেখেছি। বলো আল্লাহ আমারে কি দিবা, পুরস্কার কি পেতে পারি? আল্লাহ কয় তুমি দিলে জুতোর বাড়ি বাকি। খুব ইস্কু থাকার তোরা আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন যদি জামাই, আরে বিয়ের দিন যদি জামাই কয় আব্বা আমি খাবো না, আমি রোজা রয়েছি, তাহলে শ্বশুর শাশুড়ি খুশি হয়? বেটা তোরে উপলক্ষে 3টে গরু জবাই দিছি, আর তুই যদি তা না খাইস একখান কষ্ট, তুই রোজা থাইস। তাই আমার এই 3 গরু জবাই দিয়ে গরু মেরে কি হলো? কষ্ট পাবে না শ্বশুর শাশুড়ি? সেম আল্লাহ কয় আইয়ামু জিয়াফাতিল্লাহ, 5 দিন হলো রোজার দিন, ও 5 দিন তুমি রোজা থাকলে কিছু পাবে না, পাবা জুতোর বাড়ি। আল্লাহ আরেকটা দিন আছে খাওয়ার, সেটা হলো হাদিসে আছে, আল্লাহ নবী বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা পরিবারের সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী ভালো খানার ব্যবস্থা করে খানা খায়, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, ওই ওসিলায় আল্লাহ পাক আগামী 1 বছরের রুজির বরকত বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। শবে বরাত চলে গেল, এরপরে আসতেছে রমজান মাস। এরপর রমজান মাসের ফজিলত আর বলার অবকাশ রাখে না, শুনতে শুনতে হাফেজ হয়ে গেছি। এই মাসে একবার আল্লাহ বললে 700 বার আল্লাহ বলার নেকি, কন্যা সুবহানাল্লাহ। এই মাসে 1 খতম কোরআনে কারীম তিলাওয়াত করলে অন্য মাসে 70 থেকে 700 খতম তিলাওয়াত করার নেকি। এই মাসে একবার দুরূদ শরীফ পড়লে 70 থেকে 700 বার দুরূদ পড়ার নেকি। এই মাসে যে কোনো ভালো কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। এই মাসে 30টা রোজা, এই মাসে 30টা ইফতারি, এই মাসে 30টা সেহরি, প্রত্যেকটাই ইবাদত। এই মাসটা সবচাইতে দামি। এরপরে 3 মাস হজের মাস, আশুরুল হজ সালাসা, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে বলা হয় হজের মাস। মূল হজের মাস হলো জিলহজ মাস, আগের 2 মাস হলো প্রস্তুতি নেওয়ার মাস, কাজেই 3 মাস ধরেই হজের মাস। হজ উপলক্ষে এই 3 মাস দামি। এরপরে আছে মুহররম মাস। মুহররম মাসের একটা ফজিলত বললাম, 10ই মুহররম উপলক্ষে আল্লাহ পাক 117টা ঘটনা কুদরতি কলমে লৌহে মাহফুজে লিখে রাখছে। যেই ঘটনাগুলোর কিছু ঘটে গেছে আর বাকি অনেকগুলো কিছু আছে, যার লাস্ট ঘটনা দুনিয়ায় ঘটবে মুহররমের 10 তারিখে, শুক্রবারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই মুহররমের 10 তারিখ অত্যন্ত দামি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বংশরে সাগরের মধ্যে চুবাই দিয়া 6 লক্ষ বনি ইসরাইলের নীল নদ পার হয়ে গিয়েছিলেন। ফিরাউনকে হালাক করে দে, ধ্বংস করে দে বনি ইসরাইলের বিজয়ের দিন। এই দিনটা মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহররমের পরের মাস সফর, তারপরের মাস রবিউল আউয়াল।